আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন একদম প্রফেশনাল ভাবে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি হবে। অথবা চাইলে আপনি আপনার ফোনে যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিকে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, অথবা সেটিকে আপনি ইউটিউব অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তো অবশ্যই একটি যেহেতু জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, সেজন্য আমার এই ফেসবুক পেজ, যদি আপনি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সে নিয়ে ভিডিও রয়েছে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও রয়েছে যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এই জন্য হচ্ছে আপনি চলে যাবেন আপনার যে ইউটিউব অ্যাপস রয়েছে, তো সেই ইউটিউব অ্যাপসে। তো আমি এখান থেকে আমার যে ফোন দেখতে পাচ্ছেন, তো আমার স্ক্রিন শেয়ারে আমি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে। তো এখানে রয়েছে ইউটিউব অ্যাপস। তো আপনি এই ইউটিউব অ্যাপসে পারে ক্লিক করবেন। তো আমি ইউটিউব অ্যাপস এর পরে ক্লিক করলাম। অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশন অন থাকতে হবে। তো এরপর কিন্তু দেখছেন আমার এভাবে আপনার ড্যাশবোর্ডটা শো করবে। করার পর দেখেন আমি যদি নিচে আমি একটা ক্লিক করি, তো এখান থেকে যদি আমি নিচে ক্লিক দেই, দেখেন এখানে এ লেখা আছে। তো আমার এটা হচ্ছে প্রোফাইল। তো আমি যদি এইখানে ক্লিক করে দেই, তো আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কিন্তু একটা জিমেইল কিন্তু আমার লগইন রয়েছে। তো আমার এটা যেহেতু ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি অন্য একটা জিমেইল বেছে নেব। তো আমি এখান থেকে ক্লিক করব সুইচ অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে এই সুইচ অ্যাকাউন্টের এখানে ক্লিক করব। তো এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে আমার। তো আমার এই জিমেইল অ্যাকাউন্টটা আমি খুলে নেব। তো আপনার ফোনে যদি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে থাকে আপনি সেই জিমেইলটা ক্লিক করে দেবেন, ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিলাম। করার পর দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই, যেহেতু আমি এই জিমেইলটা এখন ইউজ করি না ইউটিউব দেখার ক্ষেত্রে। তো এই জন্য আমি আবারও নিচ থেকে হচ্ছে আমার যে প্রোফাইল আইকন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করব। তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি হচ্ছে এই দেখেন আমার এই জিমেইলের এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট এ চ্যানেল। তার মানে আমার এই জিমেইলটি দিয়ে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নাই বা তৈরি করা নাই। তো আমি এখন এখান থেকে এই জিমেইলের এই প্রোফাইলে এখানে ক্লিক করব। তো প্রোফাইলে এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে পিকচার। তো এটা হচ্ছে আপনার এই যে এই ইউটিউব চ্যানেলের যে একটা আপনার এই জিমেইলের পিকচার হিসাবে নিতে হবে, অথবা ইউটিউব চ্যানেলের পিকচার হিসেবে আপনি প্রোফাইল হিসেবে সেট করতে পারেন। তো এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের হচ্ছে প্রোফাইল পিক, এখান থেকে আপনি দিবেন। এবং নিচে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখা যাচ্ছে, এই যে নেমের জায়গায় এমডি রিপন মি আছে। তো আপনি আবার যে নামটা দিতে চান আপনার চ্যানেলে সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনি যদি এখান থেকে পেন আইকনে ক্লিক করেন, এখানে পেন আইকন, তো আমি যদি এখান থেকে পেন আইকনে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন যে নামটা কিন্তু এডিট করা যায়। তো আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো আমার যেহেতু আমি চেঞ্জ করবো না সেজন্য আমার এটা দেখবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে দেখেন হ্যান্ডেল নেম। তো আপনি এখানে যে হ্যান্ডেলটা ইউজ করবেন সেটা আমার নাম দিয়ে কিন্তু তারা অটোমেটিকলি একটা দিয়ে দিছে। আমি যদি ইউটিউবে গিয়ে কেউ যদি রিপন মিয়া এবং এই পাশের যে আপনারা এই সংখ্যাগুলো দেখতে পাবেন এগুলো লিখে দিয়ে সার্চ করে তাহলে সরাসরি কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে। অথবা রিপন মিয়া লিখে যদি সার্চ করে তাহলে সরাসরি চ্যানেলটা চলে আসবে। তো এখন আপনাকে এখান থেকে সবকিছু দেওয়ার পর আপনি হচ্ছে এখানে ক্লিক করে দিবেন যে রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। আপনি এখানে এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। তো একটু ওয়েট করবেন। ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর এখানে কিন্তু নোটিফিকেশান দেখাচ্ছে যে ক্রিয়েট চ্যানেল, আপনারা দেখতে পেলেন। তো আমি আবারও এখান থেকে এই প্রোফাইলের এখানে ক্লিক করব। তো আমি প্রোফাইলে এখানে ক্লিক করলাম। করার পর দেখেন আমার চ্যানেল এখান থেকে যেহেতু আমার চ্যানেলটা তৈরি করা হয়ে গেছে, এই জন্য তারা এখানে কি বলতেছে ভিউ চ্যানেল, মানে আমার চ্যানেল আমি আমার দেখার জন্য বলতেছে আর কি। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। করার পর এখন কিন্তু আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমার সেটিংস, বিভিন্ন ধরনের সেটিংস আপনাকে ওকে করতে হবে। তো সেটিংস নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো যেটা হলে আপনারা হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন, সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর সেটিংস নিয়ে, ইউটিউব চ্যানেলের সেটিংস নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি দেবো। তো এখন যদি আপনি এখান থেকে আপনার অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটাকে একটু হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। তো এই প্যান আইকনে ক্লিক করবেন। তো আমি প্যান আইকনে ক্লিক করলাম। করার পর আপনি এখানে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করবেন, একটা প্রোফাইল পিক। তো আমি এখানে ক্লিক করলাম। করার পর আমি আমার একটা পিক দিয়ে দেবো। ধরেন সাপোজ আমি এটাই দিলাম। তো আমি এই পিকটাই দিলাম সাপোজ। তো এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা হচ্ছে প্রোফাইল। তারপর হচ্ছে আপনার হচ্ছে ইউটিউব ব্যানার।
তো আপনি ব্যানারটা কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। তো অবশ্যই ব্যানারটা কিন্তু আপনাকে এই ব্যানারের একটা সাইজ রয়েছে, ইউটিউব ব্যানারের, চ্যানেল ব্যানারের একটা নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তখন সেগুলো কিন্তু আপনি বসিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন, আমি যদি আবারও চ্যানেলে যাই, আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে রয়েছে তো এখানে যদি প্যান আইকনে আবার ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু আপনি সব কিছু এডিট করতে পারবেন। যেমন হচ্ছে নাম, তারপর হচ্ছে হ্যান্ডেল নেম, তারপর হচ্ছে আপনার চ্যানেল আরএল, এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল। মানে যদি আপনার চ্যানেলটা কাউকে পাঠাতে চান তাহলে এখান থেকে এখানে ক্লিক করে কিন্তু কপি হয়ে গেছে, আপনার দেখতে পাচ্ছেন নিচে। তো এই কপি হয়ে গেলে কিন্তু আপনি এটা হচ্ছে আপনি কাউকে পাঠিয়ে দিলে আপনার এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার চ্যানেলে চলে যাবে। তো এই ছিল আপনার ইউটিউব চ্যানেল তৈরি করা, এবং নিচে দেখে হচ্ছে আপনি এখান থেকে ডিসক্রিপশন লিখতে পারবেন। তো এইভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়, এবং তারপর হচ্ছে প্রোফাইল পিক, তারপর হচ্ছে চ্যানেল ব্যানার, এগুলো কিন্তু পরে বসাতে হয়। তো এই ইউটিউব চ্যানেলের সেটিংস নিয়ে একটা পরবর্তী ভিডিও দেবো। যদি একই ভিডিওতে সবগুলো দেখে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এভাবে কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে, এবং আপনি কিন্তু দেখেন এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করতে পারেন। এই ক্রিয়েটে ক্লিক করলেই, অথবা আপনি নিচ থেকে যদি এই এই প্লাস আইকনে ক্লিক করেন, এই দুই জায়গা থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে রাখবেন।